ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা তন্ত্র সাধনার প্রতি আগ্রহী, তন্ত্রকে ভালোবাসেন, সাধনাকে ভালোবাসেন, ঈশ্বরের প্রতি ভক্তি পরায়ণ, যারা ধার্মিক সাত্ত্বিক জীবনযাপন করেন, এই চ্যানেলটা তাদের জন্য। যারা ভবিষ্যতে সাধন মার্গে এগোতে চান, গুরু পেয়েছেন কিন্তু গুরুর সান্নিধ্য পাচ্ছেন না, বা গুরুর কাছ থেকে সঠিক সময় মতো সমস্ত কিছু তথ্য বা বিষয় নিয়ে জিনিসগুলো পাচ্ছেন না, তাদের কাছে এই চ্যানেলটা কিন্তু খুবই উপযোগী। অথচ যারা গুরুর কাছে সাধনা শিখছেন, গুরুর কাছে বিদ্যা শিখছেন, তার সাথে সমান্তরালভাবে আমার এই চ্যানেলটাকে ফলো করছেন, তাদের কাছে ওই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো সাধক তৈরি হয়, আমি কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে চ্যানেলটা করছি। আমার 10 পয়সা রোজগারের জন্য আমি করছি না, ঠিক আছে? আমি কিন্তু প্রচুর শিষ্য তৈরি করতে পারতাম। অনেকে আমার কাছে অনুরোধ করে দীক্ষা নেব, গুরুজি শিক্ষা নেব, কিন্তু আমি কোনো শিষ্য তৈরি করি না। দীক্ষা দেওয়াটা আমার কর্ম নয়। গুরু এবং শিষ্য পিতা পুত্রের সম্পর্ক। যখন সর্বত্যাগী হয়ে আমি যখন সমস্ত কিছু ত্যাগ করতে পারবো, শিষ্যকে নিজে সন্তান রূপে আপন করে নিতে পারবো, তখনই আমি গুরু হওয়ার উপযুক্ত হয়ে উঠবো। নচেত আমি যখন প্রফেশনাল তান্ত্রিক হিসেবে কাজ করছি, ততদিন কোনো গুরু হওয়ার যোগ্যতা আমার নেই। সেটাকেই আমি পূর্ণরূপে বিশ্বাস করি। আমার ঈশ্বর দেবীর কৃপা আছে এবং তার আদেশ আছে যে আমি কাউকে দীক্ষা দিয়ে শিক্ষা প্রদান করতে পারবো। কিন্তু আমি চাই ভালো সাধক তৈরি হোক, তন্ত্র সাধনার প্রতি আগ্রহী প্রচুর ছেলে মেয়ে আমি দেখেছি। বঙ্গদেশ শক্তিপীঠ, বঙ্গদেশ তন্ত্র সাধনার পীঠস্থান, বঙ্গদেশ কালীক্ষেত্র। এই কালীক্ষেত্রে অতীতে ভালো ভালো সাধক জন্মগ্রহণ করেছে। বর্তমানে আমি বিশ্বাস করি এখনো ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা সাধনা করতে চায়, সাধনায় এগোতে চায়, সাধনাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করতে চায়। এই ধরনের ছেলে মেয়ে এখনো আছে। ভবিষ্যতেও মাতৃগর্ভ থেকে এই ধরনের ছেলে মেয়ে এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করবে, এই পূর্ণ বিশ্বাসটা আমার আছে। কারণ মা কালীর আশীর্বাদ ধন্য এই বঙ্গভূমি, এখানে ভালো ভালো সাধক, শক্তিপীঠ, এখানে ভালো ভালো সাধক জন্ম নেবে, এটাই তো স্বাভাবিক। মা কালীর আশীর্বাদ কৃপাধন্য এই ভূমি, এখানে ভালো ভালো, চারিদিকে দেখুন শক্তিপীঠ, বঙ্গভূমিটাই শক্তিপীঠ। তাই ভালো ভালো সাধক এখানে জন্ম নেবে, অতীতে নিয়েছে, বর্তমানেও নিচ্ছে, এবং ভবিষ্যতেও মাতৃগর্ভ থেকে ভালো ভালো সাধক জন্ম নেবে, এই পূর্ণ বিশ্বাস আমার আছে। যাই হোক, আজকের এপিসোডটাও পূর্বের নয়, উচ্চাটন ক্রিয়া বা শত্রুকে উচ্ছেদ ক্রিয়ার উপরই আলোচনা। খুব সংক্ষেপে বলবো, নিয়ম নীতি পদ্ধতি সিস্টেম সমস্ত কিছু সংক্ষেপে বুঝিয়ে বলে দিয়েছি। সেই বিষয়গুলোকে ফলো করে সাধনা করলে অবশ্যই ফলপ্রাপ্তি হবে। আজকে যে মন্ত্রটা দিচ্ছি সেটা হচ্ছে মা কালীর একটি, মা শ্মশানকালী মন্ত্র। শ্মশানকালীর সাধনা কখনোই বাড়ির মধ্যে করবে না। শ্মশানকালী যদি সাধনা করতে হয়, তোমাকে শ্মশানে যেতে হবে। তোমার নিকটবর্তী যে কোনো শ্মশান হোক, যেখানে কাঠের চুল্লিতে পোড়ায় বা ইলেকট্রিক চুল্লিতে পোড়ায়, যদি নদী তীরবর্তী বা গঙ্গা তীরবর্তী কোনো নির্জন ভূমি হয়, যেখানে সব দাহ করা হয়, সেই সমস্ত জায়গায় যদি যা দাহ করে পুড়িয়ে চলে গেছে, সেই সমস্ত চিতার উপরে কাঠ সাজিয়ে বা চিতার যে কাঠ, মরা পোড়ানো কাঠ, তার কাঠের উপরে আগুন জ্বালিয়ে যজ্ঞে আহুতি করা যায়, তাহলে এই মন্ত্র, এই যে প্রয়োগ, এই যে কত ভয়ঙ্কর এবং কত তীব্র আকারে কাজ করে দেবে, সেটা বলে বোঝানো যায় না। যারা কাজ করেছে, যারা উপকার পেয়েছে, একমাত্র তারাই জানে। শ্মশানকালী সাধনা অবশ্যই শ্মশানে চিতার উপর বসে সাধনা করতে পারলে দারুণ ফল হবে। গুরু ছাড়া কখনোই নয়, এগুলো বারবার বলছি। এবং লক্ষ্যকে স্থির রেখে মনঃসংযোগ রেখে সাধনা করতে হবে। মনঃসংযোগ বিঘ্নিত হলে কখনোই মন্ত্র কার্যকারী বা ফলদায়ী হবে না। ঠিক আছে? আজকের মন্ত্রটা হচ্ছে শ্মশানকালীর মন্ত্রটা বলছি, সবাই খাতায় লিখে নাও, ঠিক আছে? কিংবা ভিডিওটাকে সেভ করে রাখতে পারো। ওম ক্রিং 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 শ্মশান কালিকা ওই মম সর্বশত্রু উচ্চাটন গুরু গুরু স্বাহা। ওম ক্রিং 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 শ্মশান কালিকা ওই মম সর্বশত্রু উচ্চাটন গুরু গুরু স্বাহা। এই মন্ত্রটা শ্মশান ভূমিতে 1 লক্ষ বার জপ করবে। বিশেষ তিথি নক্ষত্র, বিশেষ করে অমাবস্যা তিথিতে প্রয়োগ করবে। 1008 বার জপ করে যদি সাধনার প্রয়োগ করে মা কালীর কাছে প্রার্থনা করতে পারলে কাজ হয়ে যাবে। আর যদি চিতার উপর বসে চিতার কাঠে অগ্নি সংযোগ করে সেই অগ্নিতে তিল, জব, আতপ চাল, হবন, হোমার, ধুনো, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এই শুকনো লঙ্কা, এগুলো মিশিয়ে যদি যজ্ঞে 1008 বার আহুতি করতে পারো, তাহলে যার উপর প্রয়োগ করবে সেই লোকটা মারাও যেতে পারে। সে উচ্ছেদ তো হবেই, এবং তার লিভার, কিডনি, হার্ট সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই অত ভয়ঙ্কর প্রয়োগ করার দরকার নেই। শ্মশান ভূমিতে জপ করে মা কালীর কাছে প্রার্থনা করলেই, মা শ্মশান কালীর কাছে প্রার্থনা করলেই কাজ হয়ে যাবে। মাকে কারণ এবং বলির মাংস নিবেদন করতে হবে। বলির মাংস রান্না করে নিয়ে যেতে, কাঁচা মাংস নয়,
বলি দেওয়া মাংস কোনো মন্দির থেকে তোমাকে কিনতে হবে এক দামে, শনি মঙ্গলবার বা অমাবস্যাতে। সেই কিনে বাড়িতে যেখানে ঠাকুরের ভোগ নৈবেদ্য রান্না করা হয়, নিরামিষ ভাবে আদা বাটা, জিরে বাটা, ঘি দিয়ে সেই বলির মাংসকে রান্না করতে হবে। কলা পাতা বা শাল পাতায় মাটির মালসায় করে সেই মাংস মায়ের জন্য মাটির হাঁড়িতে করে নিয়ে যেতে হবে শ্মশান ভূমিতে। তার সাথে মাকে কারণ নিবেদন করতে হবে, জবা ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি এগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, কারণ নিবেদন করে তারপরেই জপ করবে। দেখো কাজটা করে দেখো, কাজ হয় কি না হয় দেখো, তন্ত্র কথা বলে কিনা দেখো, আমার ফর্মুলাগুলো মেনে কাজ করে দেখো, কাজ হবেই হবে। বারবার বলবো না, সিস্টেমগুলো শিখিয়ে দিয়েছি, সিস্টেমেটিক সাধনা করবে, কার্যসিদ্ধি হবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। ভবিষ্যতে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর আলোচনা নিয়ে আসবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, সকলকে দেখার সুযোগ করে দাও। গুপ্ত সাধনা, অথেন্টিক সাধনা, গুরুমুখী বিদ্যা এবং আমার নিজের অর্জন করা বিদ্যা, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। মহামায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুক। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।